এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, আমরা জানি যে ডুরান্ডে আজ ডার্বি ম্যাচ ছিল, সেই ম্যাচ বাতিল হয়ে গিয়েছে, অর্থাৎ মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ ডুরান্ডে বাতিল হয়ে গিয়েছে। কিন্তু তার সত্ত্বেও মোহনবাগান ইস্টবেঙ্গলের যারা সমর্থক তারা যুব ভারতী থেকে আজ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। বিকেল 5টা থেকে এই মিছিলের ডাক দিয়েছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনের বাইরে থেকে। আর তা নিয়ে ইতিমধ্যেই তাদের মধ্যে যে একটাই কথা, একটাই আওয়াজ, তারা জাস্টিস ফর আরজি কর বলে আজকে মিছিলে পা মেলাবেন, যেটা একটা এর আগে কখনো হয়নি। আমরা জানি যে মাঠে একে অপরের প্রতিপক্ষ মোহনবাগান ইস্টবেঙ্গল, কিন্তু আজ তারা একসঙ্গে পা মেলাবেন। তাদের একটাই দাবি, তারা অভয়ার জন্য ন্যায় বিচার চাইছেন। আর সেই দাবিকে সামনে রেখেই বাতিল হয়ে যাওয়া ডুরান্ডের এই ম্যাচ, কিন্তু যে ভেন্যুতে আজকে ম্যাচ হওয়ার কথা ছিল অর্থাৎ যুব ভারতী ক্রীড়াঙ্গন, সেই যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে থেকেই আজ তারা মিছিলে পা মেলাবেন একসঙ্গে। ময়দানের একদিকে দুই প্রধান, মোহনবাগান ইস্টবেঙ্গল, এবং সেই সঙ্গে ময়দানের ফুটবল প্রেমী তারাও পা মেলাবেন আজকের এই মিছিল থেকে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে বিকেল 5টা থেকে এই মিছিলে পা মেলানো শুরু করবেন কলকাতার ফুটবল প্রেমীরা এবং দুই প্রধানের সমর্থক তারা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার। সুখেন্দু, আজকের এই মিছিল, এক কথায় এর আগে কখনো এই ধরনের মিছিল দেখা যায়নি, এই মিছিল সম্পর্কে আরো বিস্তারিত জানাও। দেখো বিশাখা, কার্যত যে মিছিলের কথা বলা হচ্ছে বিকেল 5টা থেকে আজকে যে মিছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে দেখা যাবে, এবং যেটা বারবার বলা হচ্ছে যে দুই দলের সমর্থক হাতে হাত মিলিয়ে অভয়ার বিচারের দাবিতে তারা কিন্তু আজ রাজপথে নামছে। এবং যে ম্যাচ হওয়ার কথা ছিল আজ সন্ধ্যে 7টা থেকে যুব ভারতীতে, সেই ম্যাচ না হলেও ম্যাচের জন্য যে প্রতিবাদের ঝড় আছড়ে পড়তে পারে যুব ভারতীর গ্যালারিতে, যে আশঙ্কা থেকে ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেয় পর্যাপ্ত পুলিশ না থাকার জন্য আইন শৃঙ্খলার অবনতি হবে বলে, এবং যে আশঙ্কার জন্য আজকে ম্যাচ বাতিল করা হয়, সেই ম্যাচ যে কারণে বাতিল করা ছিল সেই কারণটাই কিন্তু দুই দলের সমর্থকরা মাঠে না হলেও মাঠের বাইরে অর্থাৎ স্টেডিয়ামের বাইরে কিন্তু সেই একই বিষয় নিয়ে তারা প্রতিবাদ বা বিক্ষোভ দেখাবেন। অর্থাৎ শুধুমাত্র ডার্বি ম্যাচটা হবে না, কিন্তু ম্যাচ না হলেও ম্যাচের জন্য যে এই ম্যাচকে ঘিরে যে প্রতিবাদের মঞ্চ হিসাবে দুই দলের সমর্থকরা বেছে নিয়েছিলেন আজকের ডার্বিকে, সেই ম্যাচ না হলেও কিন্তু যুব ভারতীর বাইরে দুই দলের অসংখ্য সমর্থক ইতিমধ্যে তারা ভিড় জমাবেন এবং তারা কিন্তু অভয়ার জন্য অভয়ার বিচারের দাবিতে তারা যে সোচ্চার হবেন। এবং ময়দান বলা যেতে পারে যে লাল হলুদ সবুজ মেরুন মিলেমিশে একাকারে একটাই তাদের স্লোগান হচ্ছে, যেখানে বারবার বলা হচ্ছে যে দুই গ্যালারির দুটো গ্যালারির স্বর এক, এবং সেখানে হচ্ছে জাস্টিস ফর আরজি কর, এই স্লোগান তুলে হাতে হাত মিলিয়ে তারা লড়াই করবে। এবং যে শুধুমাত্র মিছিলে পা মিলিয়ে তারা সেই লড়াইটা চালিয়ে যেতে চাইছেন। ধন্যবাদ সুখেন্দু। আরজিকর হাসপাতালে অভয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে রাত দখলের ডাক আগেই দেওয়া হয়েছিল, রাজ্য সচেতন নাগরিক তারা দিয়েছিলেন। আর এবার রাস্তা দখল কর্মসূচি আজ রাজ্য জুড়ে বিভিন্ন জায়গার যেই সময়সূচি এবং স্থান আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কোন কোন জায়গায় কোন কোন কর্মসূচি নেওয়া হয়েছে। এই রাস্তা দখল কর্মসূচিকে কেন্দ্র করে বিকেল ঠিক 5:30টায় চন্দননগর বড়বাজার মোড়, সন্ধ্যে 6টায় হালি শহর, সন্ধ্যে 6টায় এক্সাইড মোড়, চাকদাহতে ঠিক সন্ধ্যে 6টা এবং সন্ধ্যে 6টায় অশোকনগর এবং হাবড়াতেও এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে নৈহাটি গার্ডেন রিচ, অর্থাৎ নৈহাটিতে সন্ধ্যে 6টা, গার্ডেন রিচে সন্ধ্যে 7টা এবং রাত 9টায় ফুলবাগান এলাকায় সেখানে জমায়েত। রাত 9টায় কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার, রাত 9টার সময় লেকটাউন এবং কৃষ্ণনগর এলাকাতেও এই রাস্তা দখলে কর্মসূচি। অন্যদিকে রাত 9টায় বেলেঘাটা এবং গড়িয়াতে, রাত 10টায় বজবজ এলাকায়, বালি লাইব্রেরি এলাকায় সেখানে রাত 11টায় উত্তরপাড়া এবং রাত ঠিক 11:30টায় নিমতা এলাকায় এই রাস্তা দখলের কর্মসূচি, যেখানে অসংখ্য রাজ্যের সচেতন সাধারণ নাগরিক তারা পথে নামবেন। আরও একবার সেই সময়সূচিটা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে বিকেল ঠিক 5:30টায় চন্দননগর বড়বাজার এলাকা সহ সন্ধ্যে 6টায় চাকদা, অশোকনগর, হাবড়া এবং একই সঙ্গে আপনাদেরকে দেখাই এই রাস্তা দখল কর্মসূচি রয়েছে নৈহাটিতে 6টার সময় এবং সন্ধ্যে 7টায় গার্ডেন রিচ, রাত 9টায় ফুলবাগান এলাকা। এর পাশাপাশি কলেজ স্ট্রিট, শ্যামবাজার রাত 9টা, রাত 9টাতে এই লেকটাউন এবং কৃষ্ণনগর এলাকা সেখানেও পর্যন্ত এই রাস্তা দখলের কর্মসূচি নেওয়া হয়েছে। রাত 9টায় বেলেঘাটা, গড়িয়া এবং রাত ঠিক 10টার সময় বজবজ এলাকায় রয়েছে এই কর্মসূচি। अब
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি ইউনিট। সার্বিক ধ্বংস, এটাই ছিল সম্ভবত যারা এসেছিল এখানে তাণ্ডব করতে ঢুকেছিল তাদের একমাত্র উদ্দেশ্যটা। যারা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন বা চিকিৎসা পরিষেবা নিয়ে কোনো ক্ষোভ জানাতে আসেন, তারা কি চিকিৎসা পরিষেবা ব্যবস্থাটাকে এইভাবে তছনছ করে তাণ্ডব করে জাস্ট শেষ করে দিয়ে যেতে পারেন? খবর ছিল না এত বড় মব জমা হচ্ছে, আপনাদের ইন্টেলিজেন্স ফেলিওর না এটা? ইউ ক্যান কল ইট ইন্টেলিজেন্স ফেলিওর ইফ ইউ সে। আরজিকর কাণ্ডে অভয়ার ছবি প্রকাশ্যে আনার জন্য এবার লকেট চ্যাটার্জিকে তলব করলো লালবাজারের যে তদন্তকারী অফিসাররা রয়েছেন তারা। আজকে সকাল 11টার মধ্যে লালবাজারের দপ্তরে যে পুলিশের যে দপ্তর রয়েছে সেখানে তাকে হাজিরার কথা বলা হয়েছে। তার অন্যতম কারণ, যেভাবে অভয়ার ছবি প্রকাশ্যে এসেছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই একদিকে লকেট চ্যাটার্জিকে তলব করা হয়েছে, তার সঙ্গে আরও 2 চিকিৎসককে তলব করা হয়েছে, তার মধ্যে অন্যতম সুবর্ণ গোস্বামী সহ আরও একজন, তাদের দুজনকেই তলব করা হয়েছে। তার কারণ, যেভাবে ভুল তথ্য অর্থাৎ এই আরজিকর কাণ্ড নিয়ে যেভাবে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে এই 2 চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছে লালবাজারে। অর্থাৎ আজকে 3 জন, একজন লকেট চ্যাটার্জি সহ বাকি যে 2 চিকিৎসক রয়েছে তাদেরকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে তলব করা হয়েছে। ক্যামেরায় মহিষুটের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা। এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে পৌঁছানো শুধু কষ্টকর নয়, দুঃসাধ্য। আইটিবিপির স্পেশাল নাইট প্যাট্রোলিং জওয়ানরা প্র্যাকটিস করছেন 9 ফিট বিচ, যাকে বলা হয় মাঙ্কি রোপ। থেকে অ্যাসল্ট রাইফেলস বা পিস্তল, চায়না বর্ডারের ওপারে যারা বসে আছে তাদের হৃদয়ে ভয় তৈরি করার জন্য যথেষ্ট। চলছে প্রশিক্ষণ, সব ডিটেইলস এক্সক্লুসিভ শুধুমাত্র রিপাবলিক বাংলায়। ইতিমধ্যেই আমরা জানি সন্দীপ ঘোষ, তাকে আজ সকাল 10:30 নাগাদ সিবিআই দফতরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি ইতিমধ্যেই সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি, আর সেই দিকে আমাদের নজর থাকবে। একদমই পাশাপাশি রাস্তা দখল কর্মসূচি বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে, প্রতিবাদ চলছে, সেই সমস্ত খবরের দিকে নজর রাখবো। তবে এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এক্ষুনি।